এক রাজার খামখেয়ালিপনার ফলস্বরূপ আমেরিকা আমদানি শুল্ক 50% বাড়িয়ে ভারতের রপ্তানি ব্যবসার কফিনে পেরেক পুঁতে দিয়েছে। এদিকে চীন সাপ আর ব্যাং উভয়ের গালেই চুমু খাচ্ছে। অর্থাৎ ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পরের দিনেই পাকিস্তানকে জামাই আদর করে দেশে ডাকছে। রাশিয়ার একতরফা শুধুমাত্র যুদ্ধ কিন্তু ইউক্রেনকে নয়, সমগ্র বিশ্বকেই যে অস্থির করে তুলেছে তা বুঝতে পেরেও যুদ্ধ থামাবার কোনো হেলদোল নেই। প্রাকৃতিক বিপর্যয়ের কথা নয় বাদ দিলাম, গাজা, ইউক্রেন আরো নানা দেশে লাখে লাখে মানুষ মরছে, গৃহহীন হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। আমরা সবাই কেমন নির্বিকার, যেন সবকিছু হাসি মুখে মেনে নিচ্ছি। আর দেশের বা রাজ্যের কথা নয় বাদ দিলাম, সেখানে তো প্রকৃষ্ট মাৎসন্যায় চলেছে। শিক্ষাগুরুরা শিক্ষার আঙিনা ছেড়ে আজ রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। এ সব কিছুকে পাশ কাটিয়ে আমরা কিন্তু আসন্ন মেগা পুজো ধামাকা পালনের প্রস্তুতিতে ভীষণ ব্যস্ত। ভাবতে হচ্ছে এটাই কি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিকতার দৃষ্টান্ত, নাকি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভাষায় একে পরিস্থিতির এক টেকনিক্যাল কারেকশন বলা যেতে পারে। আপনারা কি বলেন? কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাবার বেহাল ব্যবসার হালে পানি পেয়ে এক মাঝবয়সী ঠিকাদার রমা তার ব্যবসায়ী সমিতির শিখরে উঠে বসেছে। শহর ছেড়ে সে সাঙ্গপাঙ্গ সহযোগে এসে হাজির হয়েছে অদূরে এক সমুদ্র সৈকত শহরে। সভা সমেত ফুর্তি করার সমস্ত আয়োজন সমাপ্ত হলেও সেই সাধারণ সভা কি শেষ পর্যন্ত সংগঠিত হতে পারল? সে কি শেষ পর্যন্ত সেখানে তার সাঙ্গপাঙ্গদেরকে সঙ্গদানের সামর্থ্য হলো? হঠাৎ কি এমন ঘটলো যাতে তার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেল? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প ঠিকাদারের বউ পঞ্চম পর্ব। তবে হ্যাঁ, চাইলে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে এই উপন্যাসের আগের 4টে পর্ব শুনে নিতে পারেন। গত পর্বের লিংক এখানে দিয়ে দিলাম। প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক সম্পূর্ণ উপন্যাসের পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। আজ পঞ্চম পর্ব। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট বক্সের সদ্ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তবে আজকে গল্প ঠিকাদারের বউ পঞ্চম পর্ব শোনা যাক। রমার বাবা জানতো যে এই বিয়ে সে আটকাতে পারবে না, কারণ তার ব্যবসার ভবিষ্যৎ এখন রমারই হাতে। তবুও সে একে ওকে দিয়ে রমাকে বুঝিয়ে সুজিয়ে ঢালে গড়িয়ে চলা গাড়িটাকে আটকাবার চেষ্টা করেছিল বটে, কিন্তু সে চেষ্টা শেষমেশ সফল হলো না। বিয়ে ধুমধাম করেই হলো, তবে ওই বড় হাড়ির সঙ্গে ছোট সরা হলে যা হয় আর কি, মুখে মুখে মিলল না। মিলিয়ে নিতে হলো বা মিলে গেছে বলে ধরে নেওয়া হলো। বাসন্তী চেষ্টা করেছিল দুই ছেলেকে বিয়ের আসরে বা বৌভাতে সর্বসমক্ষে নিয়ে আসবে, কিন্তু তেলে জলে তো আর এক হয় না। রমার বাবাকে বিয়ের দিন তার আত্মীয় স্বজনের অনেক অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হলো। মুখে পাঁচন দিয়ে কোনো ক্রমে অবস্থার সামাল দিয়ে কাজ ওঠানো গেল। বিয়ের পর রমা মঞ্জুকে নিয়ে দার্জিলিং গেল মধুচন্দ্রিমা করতে। তীক্ষ্ণ বুদ্ধিমতী রমার মা অবশ্য এরই মধ্যে হিসেব করে দাবার ঘুঁটি সাজাচ্ছিল। সে ঠিক করে রেখেছিল যে এরপর সংসারে কি নিয়ম চালু হবে। হঠাৎ কি একটা হইচই শুনে রমার চিন্তায় ছেদ পড়ল। সে দুপুরে সাধারণত ঘুমোয় না, শুয়ে শুয়ে FM গান শোনে। হোটেলে পৌঁছে খেতে খেতে প্রায় 3টে বেজে গেল। ঘড়ির দিকে চোখ গেল, বিকেল 4:30 বাজে। কি ব্যাপার বোঝার জন্য রমা দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালো। কারোর সঙ্গে রুম শেয়ার করা তার পোষায় না বলে রমার নিজের পয়সায় একার জন্য একটা ঘর নিয়েছে। কথা যা কানে গেল তাতেই বোঝা গেল যে মিটিংয়ের জন্য বুক করা একতলার বড় ব্যাংকোয়েট হলে কিছু বৈদ্যুতিক সমস্যা থাকায় এসি নাকি চলবে না। তার পরিবর্তে তারা পাশের হোটেলের চওড়া লনে খোলা আকাশের নিচেই মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। সেটা সবার মেনে নিতে অসুবিধা হচ্ছে বলেই হইচই হচ্ছে। রমা জানতো একটু বাদেই ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তারই কাছে উঠে আসবে। তাই সে বারান্দায় একটা চেয়ার টেনে বসে পড়ল।
সে জানতো যে এই মিটিংয়ের আসল উদ্দেশ্য খোঁটার গরুদের চড়ে ঘাস খাওয়ার সুযোগ খোঁজা। 5টার সময় মিটিং শুরু হবার ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে প্রলয় নাচন শুরু হয়ে গেল। শহুরে মেরাপওয়ালাদের বক্তব্য, গ্রামগঞ্জ থেকে শহরে এসে বাজার দর ঘাটিয়ে বড় পুজোর বরাত নেওয়া চলবে না, যে যার জেলার মধ্যেই কাজ নিতে পারবে। যদিও তা আইনত যৌক্তিকগ্রাহ্য নয়, তবুও এইটুকু বোঝাপড়া না থাকলে তো আর এই সম্মিলনীর কোনো মানেই হয় না। অপরদিকে জেলার মেরাপওয়ালাদের বক্তব্য এই যে, যদি পুজো কমিটিরা তাদেরকে ডেকে নিয়ে গিয়ে প্যান্ডেলের বরাত দেয় তো তাতে তাদের কি করার থাকতে পারে। তাছাড়া ইদানিং থিম পুজোর নানা বায়নাক্কা সামলানো তো আর শহুরে মেরাপওয়ালাদের সাধ্য নেই। কেউ বলবে এবারের থিম দলিত দেবী, অর্থাৎ দিকে দিকে পচা দুর্গন্ধযুক্ত জঞ্জালের ভ্যাট বানাতে হবে। 2 মাস ধরে পাড়া ঝেঁটিয়ে সবাইকে দিয়ে জঞ্জাল ফেলিয়ে ময়লার পাহাড় বানাতে হবে। এরপর মাটিতে পিঠ বানিয়ে তার ভেতরে দেবদেবীদের নিচে নামিয়ে দিতে হবে, যাতে দূর থেকে দেখলে মনে হয় যে তেনারা সব ছেঁড়া কাপড় পরে ময়লা তুলতে নিচে নেমেছেন, মানে হরিজনের অবতারে আর কি। চারিদিক দেখলে মনে হবে মেথর পল্লী। মাইকে তাসার সুর বাজবে, চুল্লুর গন্ধ চারিদিকে মম করবে, ময়লা তোলার বেলচা, কোদাল, দড়ি, বালতি চতুর্দিকে ঝুলবে। মেয়েরা সব হাতে উল্কি এঁকে, কাঁচের চুড়ি পরে, পায়ের গোছের ওপরে তুলে কাপড় পরে, মাথায় কমলা রঙের সিঁদুর দিয়ে, তারপরে রূপোর পাঁজর তাদের পায়ে উঁকি মারবে। ভেবে দেখো, পারবে শহুরে মেরাপওয়ালারা এই ধরনের প্যান্ডেল আর থিমের কাজ করতে? এই শুনে সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। এবার একজন শহুরে মেরাপওয়ালা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। সে জানতে চাইল, গ্রামের কেউ কি থিম মোনাগাছি পুজো কাজ করতে পারবে? আমরা প্রত্যেক সন্ধ্যায় জ্যান্ত পতিতাদের সাজুগুজু করিয়ে প্যান্ডেলে এনে দাঁড় করিয়ে দেব। যারা ঠাকুর দেখতে আসবে তারাও চাইলে কিছুক্ষণের জন্য প্রক্সি মারতে পারে। মানে ঠাকুর দেখতে এলে আহার ওষুধ দুই পাওয়া যাবে। এখন সবাইকে বুঝতে এবং মানতে হবে যে পুজোর প্যান্ডেল এখন আর বাঁশ দড়ি, পেরেক, ত্রিপল, রঙিন কাপড়ে সীমাবদ্ধ নেই। এখন হচ্ছে চান্স পে ড্যান্স মারার যুগ। যা চায় তাই দাও এর যুগ। খ্যাংড়া ঝেঁটা থেকে ড্রোন সবকিছুই মুহূর্তের মধ্যে জোগাড় করার ক্ষমতা থাকতে হবে, তবেই থিম পুজোর কাজ নিতে পারবে। আরো কিছুক্ষণ গরমাগরম তর্ক বিতর্ক চলার পর সবাই ক্লান্ত অবসন্ন হয়ে আসল মিটিং এর মানে ইটিং এর বিষয়ে বিশেষ ব্যগ্র হয়ে উঠল। মানে যার জন্য মিটিং এ আসে আর কি। লনের বড় আলোগুলো আস্তে আস্তে নিভিয়ে দেওয়া হলো। নীলছে মায়াবী আলোর হালকা ছোঁয়ায় সাদা ট্রেতে চড়ে রয়্যাল স্টার, গোল্ড মঙ্ক, কিংফিশার, ম্যাজিক মোমেন্ট, ব্লু রিমান্ডের সাথে লেমন জুস, বিসলেরির মিনারেল ওয়াটার আর সোডার আবির্ভাব ঘটল। সঙ্গী সঙ্গত করতে হাজির হলো গরমাগরম চিকেন পকোড়া, গ্রিন সালাড, চিলি চিকেন, হরেক রকম মাছ ভাজা, বাদাম, ডালমুট, পাঁপড়, আরো কত কি। আধ ঘন্টার মধ্যেই গ্রাম শহর সব মিলেমিশে একাকার হয়ে এক দেশ হয়ে গেল। ক্লাসিক, গোল্ডফ্লেক আর উইলসের রূপালি ধোঁয়ায় চারিদিক আরো মায়াময় হয়ে উঠল। গান বক্সে গুম গুম করে আধুনিক জাতীয় সঙ্গীত মানে টুম্পা গান চালু হয়ে গেল। আর তো চুপ করে বসে থাকা যায় না। 30 থেকে 60 সবাই একসঙ্গে উঠে টুম্পা নাচ জুড়ে দিল। প্রায় ঘন্টাখানেক উদ্দাম নৃত্য চলার পর একজন জড়ানো কণ্ঠে বলে উঠল, তাহলে মিটিং শুরু করা যাক ভাই সব। মাঝবয়সী আর একজন আরো একটু এড়ানো জীবে প্রস্তাব করল, আমাদের দাবি সরকার না মানলে আমরাও এবার পুজোর কাজ বন্ধ করে দেব। সবাই সমবেত কণ্ঠে বলে উঠল, ঠিক ঠিক, দেখি এবারে কি করে থিম পুজো হয়। আর একজন টলমলো পায়ে দাঁড়িয়ে উঠে বলল, গত বছরের খাতে সবার বাকি টাকা না মেটালে কিন্তু আমরা কেউ এবার নতুন কাজ করবই না। কি করবে? সবাই সমস্বরে না না বলে চিৎকার করে উঠল। এদিকে আর একজন জড়ানো কথায় প্রস্তাব পেশ করলো, যখন তখন যেখানে সেখানে মাল নিয়ে ঠেলা গাড়ি রাস্তার শহরে চলতে দিতে হবে, আর পুলিশের ইচ্ছে মতন গাড়ি দাঁড় করিয়ে ঘুষ খাওয়া চলবে না। তাছাড়া সরকারি আর পার্টির কাজের বরাত দিয়ে অফিসার আর নেতাদের কাটমানি খাওয়া চলবে না। রমা বলল,
সরকারকে আইন করে পুজো কমিটিদেরকে অগ্রিম অগ্নিবীমা করাতে বাধ্য করতে হবে। তা না হলে প্যান্ডেলে আগুন লাগলে পুজো কমিটিরা কোনো ক্ষতিপূরণ দিতে চায় না। তাতে অবশ্য প্যান্ডেলের আসল দাম ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। কাঁচা টাকায় ব্যবসা করা বন্ধ হয়ে যাবে, ইনকাম ট্যাক্স পেছনে লেগে যাবে। এই কথা শুনে এবার সবাইকে বেশ চিন্তিত দেখালো। মনে হলো নেশার ঘোর পুরোটা না হলেও এই একটা কথাতেই বেশ কিছুটা কেটে গেছে। সবাই বেশ নড়ে চড়ে সোয়া হয়ে বসেছে। ওদিকে রাতের খাবার বাফেতে দেয়া হয়েছে। রমা একটা বিয়ারের ছোট ক্যান শেষ করে খাবার নিয়ে নিল। সে জানে যে বাকিদের এখন সবাই সন্ধে, রাত 12টার আগে কেউ খাবারই নেবে না। ওদিকে কাল সকালে সভাস্থল থেকে শোভাযাত্রা বেরোবার কথা সকাল 9টায়। তার প্রস্তুতিও আছে, ভোরে উঠতে হবে। সে গুটি গুটি পায়ে হোটেলে নিজের ঘরে ফিরে এলো। চেয়ারটা টেনে সমুদ্রের দিকের বারান্দাটায় গিয়ে বসলো। বেশ লাগছে সাগরের নোনা হাওয়া। নিচে গান বাক্সে বাজা গান সাময়িক বন্ধ হলেও সবার সম্মিলিত কথার গুঞ্জন ভেসে আসছে উপরে। সঙ্গে খাবারের গন্ধও সঙ্গে ভেসে আসছে পুবের হাওয়ায়। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে রমার বাড়িতে মঞ্জুর কথা, ছেলেদের কথা, এমনকি মায়ের কথাও মনে হতে লাগলো। সে নিশ্চিত যে এখানে মঞ্জু থাকলে এতক্ষণে তাকে হোটেল ছাড়তে হতো। তবুও মনে হলো ওদেরকে সঙ্গে না নিয়ে তো সে কোনোদিন কোথাও যায়নি। বহু জায়গাতেই মঞ্জু তার ভ্রমণ সঙ্গিনী ছিল, কিন্তু আজ কেন এমন হলো? সে তো আপ্রাণ চেষ্টা করেছে সংসারে যাতে শান্তি বজায় থাকে। তার সঙ্গে তো মঞ্জুর কোনো ভুল বোঝাবুঝিই নেই। কিন্তু শাশুড়ি বইয়ের এই চিরন্তন দ্বন্দ্বে ও শ্রেষ্ঠ স্থান দখলের লড়াইয়ে আজ তার সংসার যৎপর নাস্তে বিষময় হয়ে উঠেছে। সে যে কাকে রেখে কাকে ফেলবে তা কিছুতেই ঠিক করে উঠতে পারছে না। এ তো বড় বিচিত্র এক পরিস্থিতি। যা থাকে কপালে, 7 মাস ভেবে নিজের অজান্তে সে হঠাৎ মঞ্জুর ফোন নাম্বারটা নিজের ফোনে টিপে বসল। ফোন বাজছে। একবার নয়, 2বার, 3বার, 4বার। রমা একবার ভাবলো ফোনটা কেটে দিয়ে দেখবে মঞ্জু ফোন করে কিনা। পৌরুষত্বে বাঁধল। সাহস করে ফোনটা সে ধরেই রইল। বেশ কিছুক্ষণ ফোন বাজার পর মঞ্জু সাড়া দিল। যতটা ঝোড়ো বাতাস রমা আশা করেছিল অতটা ঝড় না হলেও বলো বলে মঞ্জু চুপ করে রইল। গলাটা একটু ম্রিয়মাণ শোনালো। রমায় নীরবতা ভঙ্গ করলো। জিজ্ঞেস করলো, তারপরে কি খবর? খবর যা শুনলো তাতে রমার হাড় হিম হয়ে গেল। আজ বিকেলে মঞ্জুর ছোট ভাইটা নাকি শোভাবাজার মেট্রো স্টেশনে ঢোকা দমদম মুখো ট্রেনের সামনে ঝাঁপ মেরেছে। একটা খুনের কেসে পুলিশ কিছুদিন যাবতই তাকে খুঁজছিল। রমা খুব দমে গিয়ে কাল কথা হবে বলে ফোনটা রেখে দিল। সে ভাবলো কাল সকালের বাস ধরেই তাকে ফিরতে হবে। রাতে রমা ভালো করে ঘুমোতেও পারল না। সকালে বাস স্ট্যান্ডের দিকে টোটোয় করে যেতে যেতে রমা দেখলো রাস্তার ধারে দুটো সাদা ঘোড়াতে জোড়া এক প্রকাণ্ড এক ঘোড়ার গাড়ি প্লাস্টিকের ফুল আর আলো দিয়ে সাজানো হচ্ছে। ভাগ্যি সে আজকে ফিরে যাচ্ছে, নয়তো তাকেই এই ঘোড়ার গাড়িতে চেপে সংসেজে শোভাযাত্রায় যেতে হতো। অসহ্য টুম্পা গান বাজিয়ে সামনে যেত ওই ব্যান্ড পার্টি। পেছনে হাঁটতো আজ ভোর রাত্রি পর্যন্ত আকণ্ঠ মদ গেলা দেশব্যাপী মেরাপওয়ালাদের দল। ভাবতেই তার গা জ্বলে উঠল। রমার ধারণা এলো না যে এই ছোট্ট সৈকত শহরে এই শোভাযাত্রা করার কি বা মানে, কাকেই বা এরা দেখাবে, আর দেখিই বা কি হবে। এরপর শুরু হবে চোঙা লাগিয়ে গলা ফাটিয়ে দাবি দেওয়া নিয়ে বৃথা আস্ফালন। দর্শক বা শ্রোতা বলতে তো সমুদ্রের বিচে চান করতে যাওয়া, নিচে বারমুডা আর গায়ে গামছা দেওয়া কিছু দাদা আর ম্যাক্সি পরিহিতা বৌদির দল, যাদের শোনালে কাজ হবে না তারা এখানে আছে, আর না যেখানে তারা আছে সেখানে এদের পৌঁছানোর ক্ষমতা আছে। তবে হ্যাঁ, এই সুযোগে কিছু শাসক দলের নেতা খবরদারি করতে এখানে ঢুকে পড়েছে, আর এদের ধুনুচিতে ধুনোর কুড়কি ছড়াচ্ছে। বেরোনোর আগেই রমা সভাপতিকে ফোন করে জানিয়ে দিয়েছে যে সে আজকে দীঘায় থাকতে পারছে না। ব্যবস্থা দেখে তো মনে হচ্ছে না যে এরা বেলা 12টার আগে শোভাযাত্রা করতে পারবে। বাস ছাড়তেই সে ফোনে মঞ্জুকে জানিয়ে দিয়েছে যে সে আজ দুপুরেই ফিরছে। কলকাতায় ফিরে সে সোজা পুলিশের সঙ্গে কথা বলে আগে মর্গে যাবে। ডেড বডি বার করতে হবে। উটকো অশান্তি আর খরচা দুটোই আছে তার কপালে।
বাকি কথা সেখানে গিয়েই অবস্থা বুঝে তোকে জানাবে রমা। মঞ্জু তাকে কোলাঘাটে বাস থামলে পেট ভরে কিছু খেয়ে নিতে বলল। এদিকে আজ সকালে দোকান খুলতেই পতির লক্ষ্মী লাভ হলো। সকাল সকাল জামা জুতো পরা, প্যান্ট শার্ট পরা এক বাবু খদ্দের এসে হাজির। তার কোম্পানির প্রোডাক্ট লঞ্চ হবে সুন্দরবনের গোসাবায়। জমে থাকা বানের জল জমি থেকে বার করার জন্য ব্যাটারি চালিত পাম্প তারা বাজারে নিয়ে আসতে চলেছে। দারুণ বাজার হবে। কোম্পানি প্রায় 1000 খানেক লোককে প্রোডাক্ট প্রোমো মিটে চিলি চিকেন আর চাউমিন খাওয়াবে। আশা করা যায় সেদিনই প্রায় 1002 নতুন প্রোডাক্ট বুক হবে। রবীন্দ্রনাথের বাংলো বাড়িটা ছেড়ে আরো খানিকটা ভেতরে খোলা মাঠে লোক বসার ব্যবস্থা হবে। থাকবে স্টেজ, স্টোর, রান্নার জায়গা, সব মিলিয়ে বিশাল এক প্যান্ডেল হবে। প্রায় 1,10,000 টাকার কাজ হবে বলে তো মনে হয়। 50% অ্যাডভান্স পেমেন্ট, বাকিটা প্যান্ডেল খোলা হলে। পতি ভাবলো আজ তার জীবনে একটা দারুণ সুযোগ এসেছে কিছু করে দেখাবার। জবে থেকে সে কলেজের গণ্ডি বেরোতে না পেরে ব্যবসায় এসে বসেছে, তার ভূমিকা যেন দোকানের দারোয়ানেই সীমাবদ্ধ থেকে গেছে। নাবালকের মতো সব কথায় ব্যা ব্যা করতে তার মোটেই ভালো লাগে না। সে এবার দেখাবে যে সেও ব্যবসা করতে জানে। আজ তবে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে নিছক গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।